হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজকে শীতকালে একটা সবজি দিয়ে অত্যন্ত সুস্বাদু দুটো রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা বুঝতেই পারবে না কী দিয়ে তৈরি। আজকে আমি তোমাদের সামনে শীতকালে সবজি যেমন গাজর দিয়ে বানাচ্ছি রসমালাই, আর সাথে গাজরের রসবড়া। তো গাজর দিয়ে কীভাবে রসমালাই আর রসবড়া বানাচ্ছি সেটা দেখে নিও। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল, আর বুঝতেই পারবে না যেটা গাজর দিয়ে বানানো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এর জন্য আমি এখানে 500 গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছিলাম। গাজরগুলো কিন্তু একটু লাল কালার বা একটু লাল যাতে হয় সেই গাজরগুলো ব্যবহার করবেন, আর একটু কচি দেখে। এরপর একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে গাজরগুলোকে ধুয়ে নেব, আর একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে সব গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ গাজরগুলো সব গ্রেট করে নিয়েছিলাম। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। তার মধ্যে 2 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা এখন গলে যাবে, তখন এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না গাজর থেকে জলটা বেরিয়ে যায়। সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। নুনটা দিলে গাজরের যে জলটা আছে সেইগুলো বেরিয়ে যাবে। যখন গাজরটা একদম শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে বেশ কিছুটা দুধ দিয়েছিলাম, আর 1 কাপের মতন সুজি দিয়েছিলাম। সুজি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর অল্প একটুখানি স্বাদ মতন চিনিটা দিয়েছিলাম। চিনিটা তোমরা বুঝেই অ্যাড করবে। আমি এখানে দারচিনি ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু দারচিনি দিলে ছটফট কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে, তাই জন্য। আর এর মধ্যে আবার কিছুটা দুধ দিয়েছিলাম। একদম মিশ্রণটা শুকনো হয়ে গেছিলো, তাই জন্য। এইভাবে ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেবো। যখন দেখবো এই স্টেজে এসে যাবে তখন গ্যাসটা অফ করে দেবো। এরপর কড়াই থেকে নামিয়ে একটা জায়গায় রেখে দেবো। সব মিশ্রণটাকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর এর থেকে ছোট ছোট অংশ নিয়ে বা অল্প কিছু করে অংশ নিয়ে হাতের সাহায্যে বল করে নেব। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব রসমালাই করার জন্য। হাতে কিন্তু সামান্য একটুখানি ঘি লাগিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো হবে রসমালাই। আর একটু গরম গরম অবস্থায় করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন ঈষদুষ্ণ গরম থাকবে, অর্ধেকটা দিয়ে আমি রসমালাই বানিয়ে নিয়েছিলাম, আর অর্ধেকটা রেখে দেবো রসবড়া করার জন্য। অন্যদিকে একটা বাটির মধ্যে 1 কাপের মতন আমি নারকেল পাউডার নিয়ে নেব। নারকেল পাউডার যে কোনো শপে পেয়ে যাবে। তার সাথে 1 প্যাকেটের মতন মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়ে নেব। আমি যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে 1/2 কাপের মতন দারচিনি দিয়ে দেবো, আর সামান্য কিছুটা দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা খুব পাতলাও করবো না আর খুব গাঢ়ও করবো না, মিডিয়াম করব, যাতে হাতের সাহায্যে মাখা যায় বা হাতের সাহায্যে গোল পাকানো যায় সেরকমভাবে তৈরি করে নেব। মিশ্রণটা যখন ভালো করে মেশানো যাবে তখন একটা সাইডে রেখে দেবো। প্রথমেই কিন্তু দুধটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে মেখে নেব। মিশ্রণটা যখন ভালো করে মেশানো হবে তখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর গাজরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু বড় করে গোল পাকিয়ে নেব। আর গোলগুলো যখন পাকানো হবে তখন মাঝখানটা আঙুলের সাহায্যে ফাঁকা করে দেবো, যাতে যে মিশ্রণটা তৈরি করেছি নারকেল দিয়ে সেই পুরটাকে মাঝখানে ঢুকিয়ে দেবো। কচুরি বা পরোটা যেরকম পুর ভরি ঠিক সেইভাবে পুরটা ভরে নেবো, আর মুখটাকে আটকে দেবো। এরপর ভালো করে গোল পাকিয়ে একটা জায়গায় রেখে দেবো। একই পদ্ধতিতে সব রসবড়াগুলোকে তৈরি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রসবড়া আর রসমালাই যেগুলো বানানো গাজর দিয়ে সেগুলোকে বানিয়ে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম।
যে রসবড়াগুলো তৈরি করব সেগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম টু লো ফ্লেমে রসবড়া যে বড়াগুলো সেগুলোকে ভেজে নেব। দু সাইডটাই হালকা লাল করে ভেজে নেব। এক সাইডে এখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টো সাইডটা উল্টে দেবো। দেখতেই পাবে কতটা সুন্দর কালারটা এসছে। একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে রসবড়া আর গাজরের রসমালাই তৈরি করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর খেয়ে বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে বানানো, এতটাই টেস্ট হবে। একসাথে এখন কালারটা এসে যাবে তখন উল্টো দিকটা এইভাবে উল্টে দেবো। দু সাইডটাই ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে রেখে দিচ্ছি। আর ততক্ষণে অন্যদিকে একটা বাটির মধ্যে 1 কাপের মতন চিনি নিয়েছি, আর সাথে সমমাপে 1 কাপের মতন জল নিয়ে নেব। জল আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে 2-3 খানা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এরপর চিনির যে শিরাটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে চিনির শিরাটাকে তৈরি করে নেব। অন্যদিকে বড়াগুলোকে দু সাইডে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে রসের মধ্যে চুবিয়ে দেব। দেখতেই পাচ্ছ শিরাটা মোটামুটি তৈরি হয়ে এসছে। তো শিরাটা এখন আঠালো ব্যাপার একটা এসে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে ভেতরের মধ্যে বড়া রসগুলো ঢুকে যায়। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা দুধ দিয়ে দেবো। দুধটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু কনস্ট্যান্ট হাতটা চালাতে লাগবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2-3 খানা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। দুধটাকে ঘন হতে দেবো। আর এর মধ্যে 2 চামচের মতন দারচিনি ইউজ করেছিলাম। স্বাদ মতন তোমরা মিষ্টিটা দেবে। আর তার মধ্যে 1 চামচের মতন মিল্ক পাউডার দিয়েছিলাম যাতে দুধটা ভালো ঘন হয়। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে গাজরের রসমালাই আর গাজরের রসবড়া বানিয়ে দেখো। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মিশ্রণটা যখন গাঢ় হয়ে যাবে, এই স্টেজে হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর যে রসবড়ার জন্য যে ছোটো ছোটো বলের মতন তৈরি করে রেখেছিলাম ওপর দিয়ে দুধের যে মালাইটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতে ততটাই ভালো লাগবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে তোমরা সবসময় পাশে থেকো। আর এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে তোমাদের কাছে সহজ সহজ রান্নাগুলো চলে আসবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।